আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি মোহাম্মদ শাহ আলম, গ্রামীণ শিক্ষা গবেষণা ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেল গ্রামীণ টেকনোলজি থেকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের জন্য নিয়মিত ভিডিও আপলোড করি, আপনারা দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। এই ধারাবাহিকতায় আজকে এটা হলো কানসাই মেশিন। তো মেশিনটা অনেক খোলা অংশ দেখা যায়, যেহেতু আমরা নিয়মিত ট্রেনিং করাই তার জন্য কভার টভার আর লাগানো হয় না। তো যাই হোক, এই মেশিনটার বেশ কিছু ভিডিও আমি আপনাদের আপলোড করেছি, আপনি অবশ্যই দেখেছেন। তো আজকে আমি মেশিনটার কিছু মেজারমেন্টের কথা বলবো এই ভিডিওতে। সেটা হইলো কি, এই যে নিডেল বারের হাইট, এই নিডেল প্লেট থেকে কতটুকু মাথাটা উপরে থাকবে, এটা ফিতা দিয়ে যদি মাপ দেওয়া হয় তাহলে এটা হয়তো এটা 13.5 থাকবে, অর্থাৎ 13.5 মিলিমিটার। এটা নিডেল প্লেট থেকে নিডেলের মাথাটা উপরে উঠলে পরে 13.5 মিলিমিটার থাকবে। তো আপনারা এটা 13.5 মিলিমিটার স্ট্যান্ডার্ড মেজারমেন্ট নেবেন। তারপরে টাইমিংটা কি, সেটা হইলো এই যে লুপার, এই লুপার নিডেল থেকে লুপারের মাথার দূরত্বটা কতটুকু থাকবে, এটা হইলো এই স্ট্যান্ডার্ড। এই আমি যে আপনাদেরকে দেখাইছিলাম নিডেলের হাইট, এই 13.5 মিলিমিটার এখানে লেখা আছে 13.5 মিলিমিটার। তারপরে নিডেল থেকে নিডেলটা কতটুকু উপর, এই 13.5 উপরে থাকবে। আর নিডেল থেকে লোপারের মাথার দূরত্বটা এই যে 3 মিলিমিটার। আপনারা এইটা কখনো মাপবেন না, এটা হইলো এলাস্টিক জয়েন করার সময় লোপারটা আমার দিকে থাকে, উল্টা থাকে, এটার মেজারমেন্ট আলাদা। তো আমরা এই যে কাউন্সাইড সাধারণত কাজ করি, মেজারমেন্টটা নিডেল থেকে লোপারের মাথাটা এই 3 মিলিমিটার থাকবে, এখানে 3 মিলিমিটার থাকবে, ঠিক আছে? এটা 3 মিলিমিটার আপনারা মাপবেন, এর স্ট্যান্ডার্ড। প্রয়োজনে ফেব্রিকের অনুযায়ী হয়তো কম বেশি করা লাগবে, সেটা হলো কাজের ধরন অনুযায়ী বুঝতে হবে। তো সুতরাং তারপরে আমাদের কি মেজারমেন্টে আমরা, তারপরে যে এই যে রিটেইনার হলো, রিটেইনারটা কিভাবে থাকে সেইটার আমি একটা মেজারমেন্ট আপনাদের দেখাবো। সেটা হলো এই যে এখানে রিটেইনার আমি সেটিং করতে আসি। তা রিটেইনার এটা তো দেখা যায় আমি এভাবে লাগাইলেই কি হবে নাকি, এভাবে থাকতে পারে, এভাবে থাকতে পারে, কিন্তু এখানে একটা ছবি দেওয়া আছে, এই যে এই 3টে ছবি আছে। অর্থাৎ এই যে মাঝখানেরটা সেটিং আছে, এটা হলো 100% ওকে। আপনারা এভাবে ঘুরেও লাগাবেন না, এভাবে ঘুরেও লাগাবেন না, তাহলে লাগানোটা ঠিক হবে না। অর্থাৎ এখানে এই দেখা যায় এই একবারে স্ট্রেট, এই মাথার একেবারে স্ট্রেট থাকবে হলো রিটেইনারের মাথাটা। এইভাবে আমরা সোজা করে লাগাবো, যখন আমরা মেশিনে সেট আপ করবো সোজা করে আমরা লাগাবো, কোনো সময় বেকার লাগাবো না। তারপরে রিটেইনারটা আমি বসাইলেই তো হবে না, রিটেইনারে কিছু মাপজোপ আছে। এই যে নিডেল, এই নিডেল থেকে কতটুকু ফাঁকা থাকবে, এইটা থাকবে হলে এখানে যে বই আছে, এই বইটাই দেখেন, নিডেল থেকে রিটেইনারের মাথার ফাঁকাটা হইলো 0.5 মিলি, 0.5 মিলি। তাহলে এইটা 0.5 মিলি কতটুকু হবে, মনে করেন এটা একবার লাগে বাপ, কিন্তু লাগবে না, লাগলে তো নিডেলটা ভেঙেই যাবে। তাহলে এইভাবে আমরা একটু ফাঁকা রাখবো, ফাঁকাটা হয়তো একটু বেশি হয়ে গেছে, আর একটু আমি কমাই দিই। তো যাই, মোটা সুতার বেলায় একটু ফাঁকাটা বেশি লাগে, আবার পাতলা সুতার বেলায় একটু ফাঁকাটা কম লাগে। তাহলে এটা থাকবে 0.5 মিলিমিটার। তারপরে আসেন লোপারের এই যে রিটেইনার, এই রিটেইনারের যে ছবিটা দেখতেছেন, আর লোপারের এই রিটেইনারটা যখন লোপারের উপরে আসবে তখন কতটুকু থাকবে, 0.1 মিনিট। অর্থাৎ একেবারে লাগে যাবে, লাগার মতো অবস্থা, কিন্তু একটু ফাঁকা থাকবে। এইটা এখন একটু ফাঁকা আছে। তো সুতরাং এই মেজারমেন্টে আপনারা এটা হয়তো বেঁধে যায়, আমি একটু সরাই দিই। এইটা যদি লোপারটা রিটেইনারটা যদি লোপার সাথে বাজে, তাহলে কীভাবে এই যে নাট আছে, এই নাটটা লুজ দিয়ে আপ ডাউন করবেন, এইভাবে আপ ডাউন করবেন, এইভাবে কম বেশি আপনারা করবেন, ঠিক আছে? তো সুতরাং এই আর একটা কাজ হইলো, সে রিটেইনারটা, এই যে আমরা রিটেইনার ডাইনে বামে যে মুভিং করে,
তো এটা কোন পজিশনে কতটুকু কোন দিকে থাকবে, অর্থাৎ দেখা যায় এদিকে যে লোপারটা পড়লো তখন এই নিডেলটা রিটেনারের ঠিক এই পাশ দিয়ে পড়বে, এই পাশ দিয়ে পড়বে। তারপরে মেশিনের পুলি আমি সঠিক রোটেশনে ঘুরাবো, আস্তে আস্তে রিটেনার বাম দিকে যাবে, আমার থেকে বাম দিকে যাবে, এইভাবে রিটেনারটা মুভিং করবে। তো সুতরাং এই যে আমি মেজারমেন্টগুলো দিলাম এগুলো স্ট্যান্ডার্ড মেজারমেন্ট। এই মেজারমেন্টে যদি কেউ টাইমিং করে তাহলে ভুল হওয়ার কোনো কথা না, কারণ এটা হলো ম্যানুয়াল দেখে আমি মেজারমেন্টগুলো বলছি। এই ম্যানুয়ালটা কোথায় যারা ম্যানুফ্যাকচারিং কোম্পানি মেশিনটা তৈরি করছে তারা এই মাপজোকগুলো দিয়ে দিয়েছে। আমি সেই যে মাপজোকগুলো আপনাদেরকে আমি দেখালাম। তো আশা করি কান্তাই যখন আপনারা সেট আপ করবেন, যদি কখনও কোনো সূত্র না পান তাহলে এইভাবে আপনারা সেট আপ করলে আশা করি কোনো সমস্যা হবে না। আমরা এখানে নিয়মিত মেকানিকের কাজ শিখাই। এই যে কান্তাই মেশিন আমরা নিয়মিত খুলতেছি, নিয়মিত টাইমিং করতেছি, নিয়মিত ছাত্ররা দেখতেছে, যার জন্য খোলাই থাকে। এবং এইভাবে এই মেশিন আমরা সেলাই করাই দেখাই। সেলাই করাইয়া দেখানোর পরে ওরা যদি সেলাই করতে পারে তখন আমাদের এই সুইং সেকশনে ভালো মেশিন আছে, রানিং মেশিন আছে সুইং সেকশনে, সেগুলো আমরা নষ্ট হইলে বা ঠিক করতে পারাই, তারা আবার ঠিক করে। তো সুতরাং এইভাবে আমরা হাতে কলমে কাজ শিখাই। আপনারা যারা এখানে আসতে চান, আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন এখানে পাঠাতে চান, আপনারা আমার মোবাইল নাম্বার দেওয়া আছে ভিডিওর সাথে, আপনারা এই মোবাইল নাম্বার দেখে পাঠাবেন। সুতরাং আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার এই ভিডিও যারা নতুন দেখেন তারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করেন, বেল বাটন বাজাবেন। সুতরাং ধন্যবাদ, ভালো থাকেন সবাই।